কি হয়েছে দিদি? আমার আমার দাদুর সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। আমার বাবারা 6 ভাই, একটা পিসি। আমার বাবা হচ্ছে বড়। আমার কাকারা পিসিরা কি করেছে, আমার বাবার নাম কেটে দিয়ে ওরা নিজেরা সম্পত্তি পুরো ভাগবাটোয়ারা করে নিয়েছে। আর পুরনো ওয়ারেশন সার্টিফিকেটে আমার নাম, আমার বাবার নাম সবার ছিল। এরা নতুন ওয়ারেশন দিয়েছে যেখানে কিনা আমার বাবার আমার নাম উড়িয়ে দিয়েছে। আমি এই যে 25 সালে এই যে সমস্ত প্রমাণ আছে, আমি সমস্ত পেপারস পত্র আমি দেখাবো। আজকে আমাকে বঞ্চিত করছে, অসহায় মেয়েটাকে আজকে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, দুয়ারে দুয়ারে আমার নিজের অধিকার জন্য লড়াই করতে হচ্ছে। আমি এর বিচার চাই। আমি একাই, আমার বাবার একমাত্র মেয়েই আমি, আর কোনো ভাই বোন কেউ নেই। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, মাও মারা গেছে, ঠাকুমা মানে বেঁচে আছে, আর দাদু মারা গেছে। দাদু থাকাকালীন এগুলো করতে পারেনি। দাদু যে মারা গেছে তারপরে আমার কাকারা এইগুলো করেছে। তার কাকারা আপনার বাবার নামটা বাদ দিয়ে দিয়েছে, কাকা পিসি মিলে। এবং আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, আমাকে গালাগালি দেয়, উল্টো পাল্টা কথা বলে। এবং প্রধানের কাছে আমি 2-3 বার গেছি। এই যে 17 সালের ওয়ারেশন যেখানে কিনা যে ফার্স্টেই আমার বাবার নাম রয়েছে এবং আমার নাম রয়েছে। এই যে দেখুন, এই যে মনিন্দ্র দেবনাথের পুত্র দুলাল দেবনাথ, এই যে অনিতা দেবনাথ মা, আর এই যে একমাত্র ওয়ারেশন তনুশ্রী দেবনাথ আমি। কি করেছে, এই যে পরের ওয়ারেশনে আমার স্কুলের সার্টিফিকেট দুলাল দেবনাথ বাবা, সমস্ত ডকুমেন্টস রয়েছে। যে আর এই যে এরা হচ্ছে 2 নম্বরই করে এই যে ওয়ারেশন বের করেছে, উপপ্রধান সই করে বের করে দিয়েছে, যেখানে কিনা আমার পুরো নাম উড়িয়ে দিয়েছে। উপপ্রধান কি করে এটা পারে? প্রধান থাকাকালীন ওরা পুরো জমি রেস্টি ফেস্টি সব কমপ্লিট রেকর্ড করে সমস্ত কিছু, এই যে রেকর্ড সমস্ত কাগজ আমার কাছে রয়েছে। আচ্ছা, এটা জানতে পারলেন কি করে? জানতে পারলাম আমি যখন মানে একদিন বাড়ি যাই, তখন শুনি যে ওরা বাড়িতে পাঁচিল টাচিল দিয়ে সবকিছু কমপ্লিট এবং আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, ঢুকলে মারধর করবে কাকারা, ওরা সব করে নিয়েছে। এটা আমি কিছু পাড়ার লোকজনের কাছে জানতে পারি। পাড়ার লোকও জানতো না যে তলে তলে এইসব করেছে। আমি সবাইকে জানাই, তখন ওরা সবাই অবাক হয়ে গেছে যে কি করে এই কাজটা করলো। তাহলে আপনি কি চাইছেন এখন? আমি এর বিচার চাই এবং সাথে যারা জড়িত সবার শাস্তি চাই এবং আমার ন্যায় বিচার চাই। আচ্ছা, তাহলে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসনকে আমি সমস্ত কিছু জানিয়েছি, ওরা বললো বিষয়টা দেখছি। আপনার নাম? আমার নাম তনুশ্রী দেবনাথ। বিষয়টা আমি যখন ওই মহিলা আমার কাছে এসেছিল, তা আমি জানার পরে আমি দেখলাম যে হ্যাঁ আমার কাছে এসেছিল। তা আমি ওনাকে বললাম যে হ্যাঁ এটা যখন দেওয়া হয়েছে তখন আমাদের উপপ্রধান, আমি ছিলাম না, আমি ট্রেনিংয়ে ছিলাম। তা যখন যে ব্যক্তি এই ওয়ারেশনটা নিয়েছে সে উপপ্রধানকে বলছিল দেওয়ার জন্য, তা উপপ্রধান বলছিল যে আমার সই তো হবে না, এটা প্রধানের সই লাগবে। তা উনি বলছিল আমার খুব আর্জেন্ট, আমার লাগবেই, দিতেই হবে। বলছে দেখো আমার তো সই হবে না, যাই উনি একটু ঝামেলা করেছে পঞ্চায়েতে। এবার আমাদের উপপ্রধান ভেবেছে যে পঞ্চায়েতের মধ্যে ঝামেলা হবে, ঠিক আছে আমি দিলেও তো কাজটা হবে না, ঠিক আছে আমি দিলে যদি আপনি সন্তুষ্ট থাকেন আমি দিচ্ছি, সেই হিসাবে ও দিয়েছে। তা দেওয়ার পরে এবার ও আমাকে পরে বলছে যে এরকম জানো এরকম নিয়ে গেছে। তা আমি বললাম যে এটা যখন নিয়ে গেছে, শুনছি যে জমি রেজিস্ট্রি নাকি করেছে, উনি রেকর্ড ফেকর্ড করেছেন, তা ওর সয়ে তো ওইসব কিছু হবে না। তা আমরা তাও একটা জেনারেল বডি মিটিং করে সেই ওয়ারেশনটা ক্যান্সেল করে দিয়েছি পঞ্চায়েতের থেকে। হ্যাঁ ক্যান্সেল করে দিয়েছি। যখন ওই তনুশ্রী কি দেবনাথ সে আমার কাছে আসলো, তাকে আমি বললাম যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন আমার পঞ্চায়েতে, আপনাকে আমি ওয়ারেশন সার্টিফিকেট দিয়ে দেবো। তা উনি আর তারপর আমার সাথে দেখাও করেনি, আর কিছু বলে উনি। উপপ্রধান কি ওয়ারেশন সার্টিফিকেট দিতে পারে? না, উপপ্রধান ওয়ারেশন সার্টিফিকেট দেওয়ার ইয়ে নেই। যখন আমি ওকে চার্জে দেবো তখন ও দিতে পারবে। হ্যাঁ আমি তখন ট্রেনিংয়ে বাইরে ছিলাম। আপনার নাম? নমিতা সরকার, হিজুলি টু রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। যে বিগত 2017 সালে তনুশ্রীর যে ওয়ারিশানটা দেওয়া হয়েছিল, অর্থাৎ তনুশ্রীর দাদু যে ভদ্রলোক ছিলেন তার যে ওয়ারিশান, তনুশ্রীর বাবা এবং কাকারা যারা বা পিসিরা যারা ছিলেন ওয়ারিশান তারা সবাই ছিলেন। সেখানে তনুশ্রীর বাবা মারা যাওয়ার কারণে একমাত্র কন্যা হিসেবে তনুশ্রী তার দাদুর সম্পত্তির ওয়ারিশান পেয়েছিলেন। কিন্তু আমরা জানতে পারি তনুশ্রী মারফত এবং পঞ্চায়েতের ডকুমেন্টস আমরা দেখতে পাই যে তো সেই বোর্ড থেকে 2023 সালে একটা ওয়ারিশান সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 25 সালে। সেই ওয়ারিশান সার্টিফিকেটে দেখা যায় যে তনুশ্রীর বাবা অর্থাৎ দুলাল দেবনাথকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে, অর্থাৎ তনুশ্রীকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে একটা ওয়ারিশান তৈরি করা হয়েছে।
তো আমরা এটা নিয়ে যখন আমরা শুনেছিলাম, তো ভুল হয়েছে তা স্বীকার করেছেন। আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে যাই হোক, ভুল করার পরেও যে স্থানীয় পঞ্চায়েত প্রধান ভুল স্বীকার করেছে, এটা অনেক বড় ব্যাপার তাদের কাছ থেকে। যে না, অবশ্যই আমাদের একটা দাবি এখানে আছে যে ভুল স্বীকার করে এখন কি হবে, কারণ ওই ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট, জালি ওয়ারিশন সার্টিফিকেটের দৌলতে ওই মেয়েটা যে যে জায়গা থেকে তার সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারবেন স্থানীয় পঞ্চায়েত প্রধান মহাশয়া? তার কাছে আমার একটাই অনুরোধ থাকলো, আপনি যেমন বলেছেন যে আপনারা বডিতে রেজুলেশন করে ওয়ারিশনটাকে বাতিল করেছেন, অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব, ঠিক এই আপনার ওয়ারিশন দিয়ে যেই জায়গা থেকে ওই মেয়েটার সম্পত্তির অধিকার থেকে বা পারিবারিক বিভিন্ন কোনো সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই কনসার্ন দপ্তরে আপনি চিঠি করে জানাবেন এবং জানিয়ে এটা জানাবেন যে ভুয়ো ওয়ারিশন দেওয়া হয়েছিল, এবং সেই ওয়ারিশনটাকে বদলে বলে যে কাজগুলো ওর পরিবারের লোকেরা যে বেনিফিট পেয়েছে, সেখানে যেন তনুশ্রীকেও সেই বেনিফিটগুলো দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যদি আপনি এটা করেন তবে অবশ্যই বুঝবো সত্যি আপনি সত্যিকারের প্রধান হিসেবে কাজটা করলেন। গত দীর্ঘদিন ধরে আপনার পঞ্চায়েতের যে বিষয়গুলো চলছে ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে, আপনি অবগত অবশ্যই আছেন। আপনি অবগত থাকা সত্ত্বেও আপনার অবর্তমানে একজন উপপ্রধান সে কিভাবে ওয়ারিশন সার্টিফিকেটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় সাইন করে দিতে পারে। আপনি তো একজন দেশের অন্যতম নাগরিকের মধ্যে একজন পড়েন, আপনি একটা পদাধিকার ব্যক্তি হয়ে আপনি কি করে এই ধরনের অন্যায়মূলক কাজকে প্রশ্রয় দিলেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। তাই আপনার কাছে আমি আবারও অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমেই, অবশ্যই আপনি বিএলআর দপ্তর এবং জমি ধানতলার এডিএস এর অফিস, অর্থাৎ অ্যাডিশনাল রেজিস্টার্ড অফিস, যেখানে জমি দলিল রেজিস্ট্রি হয়, সেই দুটি দপ্তরকে আপনি আপনার অফিসিয়াল প্যাডে চিঠি করে জানাবেন, যে বিএলআর অফিসকে জানাবেন যে বিএলআর অফিস আপনার দেওয়া ওয়ারিশনের বদলে যে ওয়ারিশনের মাধ্যমে তনুশ্রীকে বঞ্চিত করে তার পরিবারকে সম্পত্তি ভাগ করে দিয়েছে ওয়ারিশন সূত্রে, সেই পুরনো ওয়ারিশনটার বদলে সেই সম্পত্তির যেন বন্টননামা খারিজ করা হয় এবং পুনরায় তনুশ্রীকে যেন তার সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া হয়। তবেই বুঝবো একজন প্রধান হিসেবে আপনি সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, মানুষের হয়ে কাজ করলেন। নমস্কার। আপনার নাম? অবিনাশ বিশ্বাস। ওয়ারিশন ম্যাডাম বললেন যে আপনি নতুন করে ওয়ারিশন জমা করুন, আমি আপনাকে দেবো সার্টিফিকেট। সেদিন আপনি ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম এবং বিষয়টা হচ্ছে যে তনুশ্রী দেবনাথ যে মেয়েটা আমাকে ফোন করেছিল, দাদা এরকম ওয়ারিশনে আমাকে মিসগাইড করা হয়েছে। সেক্ষেত্রে আমি বললাম যে যদি তোমার নাম থেকে থাকে পুরনো তোমার হচ্ছে ইয়েতে ওই সার্টিফিকেটে, তাহলে অবশ্যই দেবে, কেন দেবে না। বললো এরকম আমাকে বাদ দিয়েছে। আমি বললাম এতদিন কোথায় ছিলে? বললো আমরা এখানে থাকি না, অন্য জায়গায় থাকি, বাবা নেই, মারা গেছে। এইবার পঞ্চায়েত থেকে যখন লোক ইনকোয়ারিতে গেছিলো, তখন লোকাল পার্শ্ববর্তী লোক ওর বাবার পরিচয় বা কেউ ওরা যে এখানে থাকে না, কেউ কোনো তথ্য দিতে পারেনি। সেই তথ্যের ভিত্তিতে এবার ওরা যে বাকি যে 4টে ভাই ছিল তারা আবেদন করেছিল, সেই হিসাবে দিয়েছে। এবার পুনরায় কিন্তু আমি এবং প্রধান বলেছিল যে নতুন করে তুমি অ্যাপ্লিকেশন করো উপযুক্ত প্রমাণ সহকারে, তাহলে তোমার সার্টিফিকেট অবশ্যই পঞ্চায়েত দিয়ে দেবে এবং আগের যে সার্টিফিকেট ওটা ক্যান্সেল করা হবে। ইতিমধ্যে শুনেছি যে ওই সার্টিফিকেটটা ক্যান্সেল করেছে। এবার আমরা বলতে চাইছি তনুশ্রী যদি সঠিক তথ্য নিয়ে আসে পঞ্চায়েত অবশ্যই তার উপযুক্ত ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে দেবে। মানে প্রধান ম্যাডাম এটা জানার পরে ওটাকে ক্যান্সেল করে? হ্যাঁ, ক্যান্সেল করেছে। হ্যাঁ, ক্যান্সেল করেছে। সেটা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ক্যান্সেল করা হয়েছে। অসুবিধা নেই দিক থেকে। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। এখন অঞ্চলের যে প্রধান সে দেখছে যে না, আমি ওয়ারিশনটা ভুল দিয়েছি, আমি এখন পুনরায় সেই ওয়ারিশনটা বা সঠিক যেটা সেটা দিতে চাইছি। তাহলে যে এই যে সম্পত্তিটা আজকে যে তারা বাদবাকি যে 4-5 ভাই বোনরা যারা রয়েছে, তারা যে সম্পত্তিটা যে রেকর্ড করে তারা ভাগবাটোয়ারা করে নিল, তাহলে কি সেই সম্পত্তিটাকে প্রধানের এই পুনরায় ওয়ারিশন দেওয়ার পরে সে কি পাবে? আজ তার যদি না হয় তাহলে আমাদের লড়াই এভাবে আমাদের নেতৃত্বরা দেবে, আমরা সেটা যেখানে যাওয়ার দরকার আমরা যাব। তাদের বিডিও হোক, আমাদের কৃষ্ণনগর ডিএম অফিস হোক, তার থেকেও যদি উচ্চপদস্থ কোথাও জায়গায় আমার যাওয়ার দরকার হয় আমরা যাব, কিন্তু সে যেন অধিকারটা পায়, সে লড়াইটা আমাদের যতক্ষণ না পাবে চলবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার, আমি হিজলি 2 পঞ্চায়েতের এসসি ওবিসি সেলের সভাপতি।